السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. الله يصطفي من الملائكة رسلا ومن الناس. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার রহমতে আমরা আমাদের আজকের এই ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ঈমান বির রাসূলের তৃতীয় নং ক্লাস, আর সেটি হলো নবী রাসূলগণের প্রতি আমাদের বিশ্বাস কেমন হবে, অর্থাৎ নবী রাসূলগণদের ব্যাপারে আমাদের বিশ্বাসগুলো কেমন হওয়া চাই বা কেমন বিশ্বাস আমাদের থাকবে, এই রকমের কয়েকটি বিশ্বাস সম্পর্কে আমি আজকের এই ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে যে বিশ্বাস স্থাপন করতে হবে যে সকল নবী রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত, অর্থাৎ এই দুনিয়াতে নেতা নেত্রীর নির্ধারণ হয় লোকদের ভোটের মাধ্যমে, অর্থাৎ জনগণ নেতা নির্ধারণ করেন। সাধারণত আমাদের দেশের যেটা সিস্টেম, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, তারপরে মন্ত্রী হয়, এমপি, সবাই ভোটের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে তারা প্রতিনিধি হন। কিন্তু নবী রাসূলগণের ব্যাপারে আমাদের বিশ্বাস থাকবে যে নবী রাসূলগণ কারোর ইলেকশনে, কারোর ভোটে নবী হননি, বরং আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল তিনি তার বান্দাদের মধ্য থেকে বাছাই করে এই রিসালতের দায়িত্বের জন্য কিছু মানুষকে বেছে নিয়েছেন এবং ফেরেশতাদের থেকে কিছু ফেরেশতাকে বেছে নিয়েছেন। তার মানে হলো নবীগণকে নবুয়তের দায়িত্বের জন্য পৃথিবীর কোনো মানুষ ভোট দিয়ে পাশ করার নাই, বরং নবুয়তের এই দায়িত্বটা আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবুয়তের দায়িত্ব পালন করার মতো যোগ্যতা কার কার আছে এবং কে কে এই দায়িত্ব পালন করতে পারেন এটা আল্লাহ পাক নিজে জানেন। তাই আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণকে বাছাই করে নিয়েছেন এবং তিনি তাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ ভোট দিয়ে এই নবী রাসূল নির্বাচন করেননি। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীম বলেছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ ফেরেশতা এবং মানুষের মধ্য থেকে রসুল মনোনীত করেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে গেল যে এই মানুষ থেকে যাদেরকে রসুল আল্লাহ নিজে বাছাই করে নিয়েছেন, এটা মানুষের বাছাই নয়। যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, সে মহান স্রষ্টাই তার সৃষ্টিকুল থেকে, অর্থাৎ মানব জাতির বিশেষ করে পুরুষদের থেকে আল্লাহ পাক নবীগণকে বাছাই করে নিয়েছেন। এটা আমাদের বিশ্বাস হবে নবীগণ আল্লাহর মনোনীত, আল্লাহর বাছাইকৃত মানুষ। এরা কারোর ভোটে নবুয়ত পাননি, কারোর ভোটের দ্বারা এরা নবী হননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যোগ্য মনে করেছেন, যাকে দায়িত্ব পালন করার মতো যোগ্য মনে করেন, তাকে আল্লাহ পাক মনোনীত করেছেন। এই জন্য আল্লাহ পাক কোরআন কারীমের আরেক আয়াতে বলেছেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহ ভালো জানেন তিনি কোথায় তার রিসালত অর্পণ করবেন, অর্থাৎ এই রিসালতের দায়িত্বটা কাকে দিবেন, কোন জায়গায় রাখবেন, এই দায়িত্ব এটা আল্লাহ পাক ভালো জানেন। সুতরাং তিনি জেনে বুঝেই এই মানুষগুলোকে চয়েস করেছেন। তাহলে আমাদের বিশ্বাস হবে সকল নবী রাসূলগণ আল্লাহর মনোনীত ব্যক্তি, আল্লাহর বাছাইকৃত ব্যক্তি। এক। 2 নম্বর বিশ্বাস হবে যে এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, যাদের নাম আমরা জেনেছি আর যাদের নাম জানি না, সকলের ব্যাপারে আমাদের এই বিশ্বাস থাকবে, দৃঢ় বিশ্বাস থাকবে যে এরা সকল নবী রাসূলগণ সত্যবাদী ছিলেন। কোন নবী
কখনো মিথ্যার আশ্রয় নেননি, বরং সকল নবী রাসূলগণ সত্যবাদী ছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তাদেরকে সত্যবাদী রূপে প্রেরণ করেছেন এবং তারা তাদের দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রেও তারা সত্যবাদী ছিলেন এবং আমানতদার ছিলেন। 3 নম্বর যে বিশ্বাসটা আমাদের রাখতে হবে যে এই সব নবী রাসূলগণ তারা ব্যক্তি হিসাবে অন্য সকল লোকদের থেকে শ্রেষ্ঠ। হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ এই পৃথিবীতে এসেছিলেন, সকল নবী রাসূলগণের মধ্যে দেখে তালাশ করে দেখেন, সবাই বংশের দিক থেকে হোক, ব্যক্তির দিক থেকে হোক, সর্বদিক থেকে এই নবী রাসূলগণ যে যেই যুগে এসেছেন সেই যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় ধরি, সেই সময় আরবের সর্বশ্রেষ্ঠ বংশ, সবচেয়ে প্রসিদ্ধ বংশ ছিল কুরাইশ। বিশেষ করে কুরাইশের বনি হাশেম গোত্র সবচেয়ে বেশি সম্মানিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুরাইশ বংশের বনি হাশেম গোত্রের ছিলেন। খানদান বা বংশগত দিক থেকে যদি বলা হয় তাহলে সেই সময়কালে সর্বশ্রেষ্ঠ বংশের মানুষ ছিলেন এবং তিনি ব্যক্তিত্বের দিক থেকে যদি দেখা যায় সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পেয়েছেন 40 বছর বয়সে। যদিও আল্লাহর কাছে তিনি মনোনীত ছিলেন সেই রোহের জগতে থেকে, সেই সৃষ্টির আগেই, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই যখন তাকদীর লেখা হয়েছিল তখন থেকে যদিও সে বিশ্বনবী হিসেবে আল্লাহর কাছে মনোনীত হয়েছিলেন, কিন্তু তাকে এই দায়িত্ব অর্পণ করা, তার নিকটে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তার বয়স যখন 40 বছর হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছরে পৌঁছেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দায়িত্বটা তাকে বুঝিয়ে দিয়েছেন। যদিও সেটা পূর্ব থেকে সিলেকশন ছিল, এটা নিয়ে আমাদের দেশে অনেকে আবার ঝগড়ার কিছু না। আল্লাহর পক্ষ থেকে তিনি মনোনীত ছিলেন, কিন্তু দায়িত্বটা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে 40 বছর বয়সে। এর আগে তিনি আল্লাহর ইলমে নবী থাকলেও কিন্তু দুনিয়ায় তার নবুয়তের দায়িত্ব তার উপরে অর্পণ করা হয়নি। যেদিন থেকে নবুয়তের দায়িত্ব পেয়েছেন সেদিন থেকে তার মানে কাজও শুরু হয়ে গেছে। এর আগে তিনি এই মানুষকে দাওয়াত দেওয়ার কোনো কাজে তিনি এর পূর্বে রিসালতের যে দায়িত্ব আছে সেই দায়িত্বের কোনো কিছুই তিনি 40 বছর আগে করেননি, কেন আল্লাহর পক্ষে নির্দেশ ছিল না। প্রিয় ভাইরা, তাহলে এটুকু আমরা বুঝলাম যে নবী রাসূলগণ তারা বংশের দিক থেকে শ্রেষ্ঠ বংশের মানুষ, ব্যক্তিগত দিক থেকে, চারিত্রিক দিক থেকে, অন্য সকল দিক থেকে যেই রাসূল যে যুগে এসেছেন, যে নবী যেই যুগে এসেছেন, তিনি সেই যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। সারা বিশ্বের মানুষের সাথে তুলনা করলে নবী রাসূলগণ শ্রেষ্ঠ মানুষ ছিলেন। 4 নম্বর, আমাদের নবী রাসূলগণের পরে 4 নম্বরের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা হলো যে এই সকল নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব তাদের প্রতি অর্পণ করা হয়েছে, তারা সেই দায়িত্ব যথাযথভাবে উম্মতের নিকট পৌঁছে দিয়েছেন। কোনো নবী তার দায়িত্ব আদায়ের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো রকমের কোনো ত্রুটি করেননি। এটা আমাদের মুমিনদের বিশ্বাস। প্রত্যেক নবী রাসূলগণ তার কওমের শত নিন্দার পরেও, কওমের জুলুম অত্যাচারের পরেও যথাযথভাবে তাদের কাছে দাওয়াত পৌঁছাই দিয়েছেন। যারা মেনেছে তারা মুক্তি পেয়ে গেছে, আর যারা মানেননি তারা বিভিন্ন শাস্তির সম্মুখীন, বিভিন্ন আযাবের সম্মুখীন হয়েছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন মূসা আলাইহিস সালামের ঘটনা। এই যে আপনারা কোরআনে কারিমে বিভিন্ন সময় বিভিন্ন নবীদের ঘটনা বলা হয়েছে, এগুলো আল্লাহ পাক উদাহরণস্বরূপ পেশ করেছেন। মূসা আলাইহিস সালাম তার কওমের কাছে দাওয়াত দিয়েছেন। হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সব নবীগণ তাদের কওমের কাছে, তাদের জাতির কাছে, তাদের সম্প্রদায়ের কাছে দাওয়াত পৌঁছেছেন। কিছু সংখ্যক লোক মেনেছে, যারা মেনেছিলেন তারা মুক্তি পেয়ে গেছে, আর যারা মানেননি অধিকাংশই মানেনি, বরং এই না মানার কারণে তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আযাব নাযিল হয়েছে। লূত আলাইহিস সালামের বংশধর জানেন, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের কওমের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব নাযিল, ফেরাউন এবং তার দলবলকে
দরিয়ায় ডুবিয়ে মারা হয়েছে। এগুলো সবগুলো তাদের পাপের কামড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের দায়িত্ব দিয়েছেন, নবী পৌঁছাই দিয়েছেন। মানলে তাদের লাভ, না মানলে তাদের ক্ষতি, কিন্তু নবীগণ দায়িত্ব পালনে কোনো ত্রুটি করেননি। 5 নম্বর যে নবীগণের প্রতি আমাদের যে বিশ্বাস হবে সেটা হলো যে নবীগণ এরা নিষ্পাপ ছিলেন, এরা কখনো কোনো কবিরা গুনাহে লিপ্ত হয়নি। শুধু নবুয়ত প্রাপ্তির পরে নয়, আল্লাহ ছোটকাল থেকেই তাদেরকে সমস্ত কবিরা গুনাহ থেকে মুক্ত রেখেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত আরবের একটি মাত্র প্রাণীও কোনোদিন একটি প্রাণীও এই কথা বলতে পারবে না, একটি মানুষও কোনোদিন এই কথা বলতে পারবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক দিন অমুক অপরাধটা করেছে, আলিয়াযু বিল্লাহ। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এত বড় দায়িত্ব দিবেন তাকে শৈশবকাল থেকেই সমস্ত অপরাধ থেকে মুক্ত রেখেছেন। এই জন্য নবীগণ মাসুম, এরা কখনো কোনো কবিরা গুনাহে লিপ্ত হননি। আপনি একটা উদাহরণ দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রসিদ্ধ ঘটনা আপনারা সবাই জানেন। মিশরের আজিজ মিসরের স্ত্রী ষড়যন্ত্র করে তার প্রেমের ফান্দে ফেলে ইউসুফ আসলামকে অপরাধের দিকে আহ্বান করেছিল, কিন্তু ইউসুফ আসলাম কি তাদের ওই মহিলার আহ্বান সাড়া দিয়েছিলেন? কখনো না। সেই ঘটনা কোরআন সাক্ষী। সুতরাং নবী রাসূলগণ শুধু নবুয়ত প্রাপ্তির পরে যে নিষ্পাপ নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৈশবকাল থেকে তাদেরকে সকল প্রকারের কবিরা গুনাহ থেকে মুক্ত রেখেছেন। তাইলে এটা আমাদের অবশ্যই বুঝতে হবে যে নবীগণ মাসুম। 6 নম্বর যে বিশ্বাস, নবীদের প্রতি আমাদের যে বিশ্বাস, সেটা হলো যে এই নবীগণকে আল্লাহ পাক সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। তবে নবীদের মধ্যে কারো থেকে কারো মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করেছেন। অর্থাৎ নবীগণদের প্রতি আমাদের সমস্ত নবীগণ তো আমাদের চেয়ে বহু গুণে ঊর্ধ্বে, এদের কোনো তুলনা আমাদের সাথে হবে না। কিন্তু নবীদের মধ্যে আল্লাহ পাক কাউকে মর্যাদা কারো থেকে বেশি দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। তাহলে আমাদের 6 নম্বরে যে বিশ্বাস হবে যে নবী রাসূলগণের সবাই সম্মানিত, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কিছু বিশেষ মর্যাদা দিয়েছেন যেটা অন্য কাউকে দেননি। যেমন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে কারীমে বলেছেন, তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। ওই রাসূলগণ আমি তাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। অর্থাৎ কাউকে আল্লাহ পাক একটু বেশি কাউকে মর্যাদা বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছে। কিন্তু মানুষের সাধারণ মানুষ থেকে সবাই মর্যাদাবান। কিন্তু নবী রাসূলের ক্ষেত্রে সেখানে নবী রাসূলগণদের মধ্যে একজনের সাথে আরেকজনের মর্যাদা কম বেশ হয়েছে। আল্লাহ পাক বলেন, মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ কি বলছে? মিনহুম মান কাল্লামাল্লাহু, তাদের মধ্যে থেকে কারোর সাথে আল্লাহ কথা বলেছেন। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, এবং কারো মর্যাদা উচ্চ করেছেন। তাহলে মিনহুম মান কাল্লামাল্লাহু, এদের মধ্যে থেকে কারোর সাথে আল্লাহ কথা বলেছেন, আর কারো মর্যাদা কি করেছেন? উচ্চ করেছেন। কারো মর্যাদা উচ্চ করেছেন। আল্লাহ বলেন, ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আল্লাহ পাক বলেছেন, আমি ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট প্রমাণিত দিয়েছি এবং তাকে আমি রূহুল কুদুস দ্বারা, জিবরাইল দ্বারা শক্তিশালী করেছি। তাই এতে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা ইসলামের সাথে আল্লাহর সাথে কথা হয়েছে। ঈসা ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। ঈসা ইসলামের হিফাজতের জন্য জিবরাইলকে সাথে নিয়োগ দিয়েছেন। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা কারো মর্যাদা কারো থেকে উপরে করেছে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কিন্তু আমাদের কাছে সবাই সম্মানিত। 7 নম্বর হলো যে নবী রাসূলগণ যারা এই পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীগণ চারিত্রিক দিক থেকে, ইলমের দিক থেকে, আমলের দিক থেকে এরা সবাই সাধারণ মানুষ চেয়ে ঊর্ধ্বে ছিলেন, তারা পরিপূর্ণ ছিলেন। অর্থাৎ তারা চারিত্রিক দিক থেকে পরিপূর্ণ, ইলম ও আমলের দিক থেকেও এরকম পরিপূর্ণ ছিল। অর্থাৎ এরা সাধারণ মানুষেরা কখনোই নবী রাসূলদের ইলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে কখনোই নবী রাসূলের সমতুল্য হতে পারবে না। তাই আমরা এটুকু বিশ্বাস করি যে তারা আকমালুল খালক,
পরিপূর্ণ সৃষ্টি, আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। কোনো নবী এইরকমের যে এটা ফা বাঁকা মানে চোখ টেরা এরকম না দিয়ে বলে, এরা পরিপূর্ণ মানে সুঠাম দেহের অধিকারী ছিলেন। ইলমি দিক থেকেও তারা পরিপূর্ণ ছিলেন এবং আমলের দিক থেকেও তারা পরিপূর্ণ ছিলেন। তার এমন নয় যে এরা আমলের ক্ষেত্রে অলস ছিল না, এরা সর্বদিক থেকে পূর্ণ ছিলেন। 8 নম্বর হলো যে আমাদের সকল মানুষের প্রতি, আমাদের মোমেনদের প্রতি আমরা মানব সকলকেই, কিন্তু অনুসরণের ক্ষেত্রে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু অনুসরণ করব, কেননা তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তার আগমনের পর অতীতের সকল শরীয়ত রহিত হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সকল মানুষের জন্য, আরব অনারব, সাদা কালো, বেটে লম্বা, সকল মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত নাযিল হয়েছে, এই শরীয়ত অনুযায়ী সারা পৃথিবীর সকল মানুষকে চলতে হবে। এছাড়া অন্য কোনো বিধানের মাধ্যমে, অন্য কোনো পন্থা অবলম্বন করে কেউ আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না এবং পরকালে নাজাতও পাবে না। মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলো যেন আমাদের হৃদয়ে আল্লাহ বসাই দেন। এই বলে আজকের এই ক্লাস এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।